মধ্যে হারিয়ে গেল। অ্যাজ শি, এবার গল্পটা একটু এগিয়ে যাচ্ছে, এই ঘটনাটার কি এফেক্ট মিস মিনি কুপারের ওপর পড়ছে সেটা দেখা যাক। অ্যাজ শি ড্রেসড ফর সাপার অন সানডে ইভিনিং, হার ওন ফ্লেশ ফেল্ট লাইক ফিভার, her hands trembled along the hook and her eyes had a feverish look, and her hair swirled crisp and crackling under the comb. While she was still dressing, the friends called for her and sat while she donned her sheerest underthings and stockings and a new voile dress. Do you feel strong enough to go out? They said, their eyes bright too with dark glitter. When you have had time to get over the shock, you must tell us what happened, what he said, and did everything. মিনি কুপার বিকেলবেলায় প্রত্যেক দিন যেমন বেড়াতে বেরোয় সেই রকম বেড়াতে যাওয়ার আগে সাজগোজ করছে, কিন্তু আজকে তার যে নর্মাল এক্সপ্রেশন থাকে সেটা নেই। সে ভয়ে যেন একটা কিরকম কাঁটা হয়ে রয়েছে, সে কেমন একটা শকের মধ্যে রয়েছে। তার বান্ধবীরা বলছে তোমার শরীর ঠিক আছে তো, তোমার শরীর যদি ঠিক না থাকে তাহলে আজকে বেরিও না, আর যখন তোমার শরীর একটু ভালো হবে তখন আমাদেরকে বুঝিয়ে বলো যে কি এমন কথা বলেছিল উইল মেয়ার্স, যার জন্য তুমি এতটা বড় অভিযোগ এনেছিলে, যার জন্য ওকে আজকে গায়েব হয়ে যেতে হলো, উধাও হয়ে যেতে হলো শহর থেকে। In the leafed darkness, as they walked towards the square, she began to breathe deeply, something like a swimmer preparing to drive, until she ceased trembling, the four of them walking slowly because of terrible heat and out of solitude of her. But as they neared the square, she began to tremble again, walking with her head up, her hands clenched at her side, their voices about her murmurous, also with the feverish, glittering quality in her eyes. তাহলে মিস মিনি আজকে যখন বেড়াতে বেরোলো সে কিন্তু তার সাধারণ ছন্দের মধ্যে নেই, সে কেমন কাঁপছে থরথর করে, রীতিমতো তার শরীরটা যেন ভয়ে কাঁপছে, যদিও সে চেষ্টা করছে নর্মাল দেখাবার, মাথাটাকে সোজা রেখে হাতগুলোকে সোজা রেখে, কিন্তু তার ভেতর থেকে যেন সে থরথর করে কাঁপছে। They entered the square, she in the center of the group, fragile in her fresh dress. তো অবশেষে তারা স্কোয়ার মানে একদম শহরের যে মাঝখানের জায়গাটা, সিটি সেন্টার, সেইখানে এসে পৌঁছালো। বন্ধুরা তাকে ঘিরে গোল করে তারা এগোচ্ছে। She was trembling worse. She walked slower and slower as children eat ice cream, her head up and her eyes bright in the haggard banner of her face, passing the hotel and the coatless drummer in the chairs along the curb, looking around her. That's the one, see? The one in the pink in the middle. It is her. What did they do with the nigger? Did they? Sure, he is all right. All right, is he? Sure, he went on a little trip. Then the drugstore, where even the young men lounging at the door in the doorway tripped their hats and followed with their eyes the motion of her hips and legs when she passed. তাহলে আজকে যখন মিস মিনি যাচ্ছে তখন সবার নজর তার ওপর, যারা হোটেলে গান বাজনা করে তারাও মিস মিনির দিকে তাকাচ্ছে, যারা ওষুধের দোকানের বাইরে দাঁড়িয়ে আছে তারাও তাকাচ্ছে, ইয়াং বুড়ো সবাই মিস মিনির দিকে তাকাচ্ছে এবং আলোচনা করছে ওই সেই মহিলা না, ওই মহিলার সাথেই অসভ্যতামি করেছিল, কি হলো তারপর, এই বাবা ও তার মানে শেষ করে দিয়েছে নাকি, ও না না শেষ করেনি বাইরে গেছে, এই রকম ধরনের একটা আলোচনা লোকেদের মধ্যে চলছে। মানে একদিক থেকে দেখো মিস মিনি যেটা চেয়েছিল সে কিন্তু সেটা পেল। এতদিন অবধি শহরে আর তাকে বয়স হয়ে গেছিল বলে কেউ পাত্তা দিত না, তার কথা কেউ ভাবতো না, তার দিকে কেউ তাকাতো না, কিন্তু আজকে এই ঘটনাটা ঘটাবার পর সে কিন্তু ওয়ান্স অ্যাগেন ব্যাক ইনটু ফোকাস। শহরের সবাই যেন তার কথাই ভাবছে, তার দিকেই তাকাচ্ছে, এবং সে যে আগে যে অ্যাটেনশনটা পেত যখন সে ইয়াং ছিল সেই রকমই একটা পাবলিক অ্যাটেনশন সে আজ অবধি পাচ্ছে। They went on, passing the lifted hats of the gentlemen, and suddenly ceased, voices different, protective. Do you see? The friend said. Their voices sounded like long hovering sighs of hissing exultation. There's not a Negro on the square, not one.
এই ঘটনাটা ঘটার পর বাকি নিগ্রো কমিউনিটির যারা লোকেরা, ব্ল্যাক কমিউনিটির যারা লোকেরা, তারা এতটাই ভয় পেয়ে আছে যে তারা ঘর থেকে বেরোয়নি। তাই ওই এলাকাটাতে, শহরের মধ্যভাগে বাজারে একজনকেও দেখা যাচ্ছে না যারা ব্ল্যাক কমিউনিটির। They reached the picture show. It was like a miniature fairyland with its lighted lobby and colored lithographs of life caught in its terrible and beautiful mutations. Her lips began to tingle in the dark. When the picture began, it would be all right. She could hold back the laughing so it would not waste anyway so fast and so soon. She hurried on before the turning faces, the undertones of low astonishment, and they took their accustomed places where she could see the easel against the silver glare and the young men and the girls coming in twos and two against it. এরপর অবশেষে মিস মিনি সিনেমা হলে ঢুকলো। সে ভাবলো যে সিনেমা দেখতে দেখতে আমি এনজয় করব, যে আবার আমি সেই যে লোকের অ্যাটেনশনটা ফিরে পেয়েছি সেটা নিয়ে ভেতরে ভেতরে আমি আনন্দটা পাবো সিনেমা দেখবার সময়। তাই একটা সিনেমা হলের মধ্যে ঢুকলো যেখানটা ভেতরটা পুরোপুরি অন্ধকার। They removed the pink vial and the sheer under thing and the stocking and put আমি একটু পেরিয়ে গেলাম। The lights flickered away, the screen glowed silver, and soon life began to fold, beautiful and passionate and sad, while still the young men and the girls entered, scented and sibilant in half dark, their pared backs in silhouette, delicate and sleek, their slim, quick bodies awkward, divinely young. While beyond them the silver dreams accumulated inevitably on and on. She began to laugh. In trying to suppress it, it made more noise than ever. Heads began to turn, still laughing. Her friends raised her and led her out, and she stood at the curb, laughing on a high, sustained note until the taxi came up. They helped her in. অবশেষে সিনেমাটা শুরু হলো এবং যেমন গল্পের মধ্যে দেখানো হয়, কখনো মারপিট চলছে, কখনো ভালোবাসা চলছে, কখনো কান্নাকাটি চলছে, সেরকম সিনেমা শুরু হলো। কেউ কেউ যারা দেরি করে ঢুকছে হলে তারাও ঢুকে যাচ্ছে গ্রুপে গ্রুপে। এই রকম সময় হঠাৎ মিস মিনি হাসতে শুরু করলো এবং কেমন পাগলের মতো চিৎকার করে করে হাসতে শুরু করলো। কিছুতেই তার বন্ধুরা চুপ করানোর চেষ্টা করছে, কিন্তু তার হাসি আর থামছে না, সে হেসেই যাচ্ছে। অবশেষে তারা ওকে সিনেমা হল থেকে বার করে নিয়ে গেল, সেখানে নিয়ে গিয়ে একটা ট্যাক্সিতে চাপালো, কিন্তু তার হাসি আর থামছে না। They removed her pink voile and sheer underthings and stockings and put her to bed, the cracking eyes for her temples, and sent for a doctor. He was hard to locate, so they ministered to her with hushed ejaculations, renewing the ice and fanning her. While the ice was fresh and cold, she stopped laughing and lay still for some time, moaning only a little, but soon the laughing welled again and her voice rose screaming. বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকে জামা কাপড় ছাড়িয়ে তার মাথায় বরফের পট্টি দেওয়া হলো, একটু ঠান্ডা বরফ দেওয়া হলো মাথা ঠান্ডা করবার জন্য। কিছুক্ষণের জন্য সে একদম চুপচাপ স্তব্ধ হয়ে শুয়ে রইল। যেই বরফটা সরানো হলো সে আবার পাগলের মতো চিৎকার করে করে হাসতে লাগলো। They said the freshening of the ice pack, smoothing her hair, examining it for grey. Poor girl. Then to one another, do you suppose anything really happened? Their eyes darkly aglitter, secret and passionate. Shh, poor girl, poor Minnie. বাকিরা তখন বলে উঠল, ইস বেচারি মিনি, কিরকম অবস্থা দেখো, তোমাদের মনে হয় সত্যি সত্যি কি কিছু ঘটেছিল? আহা মিনি চুপ করো, মিনি চুপ করো। It was midnight when McClendon drove up to his neat new house. It was trim and fresh as a bird cage and almost as small, with its clean green and white paint. He locked the car and mounted the porch and entered. His wife rose from a chair beside the reading lamp. McClendon stopped in the floor and stared at her until she looked down. Look at the clock, he said, lifting his arm, pointing. She stood before him, her face lowered, a magazine in her hand. Her face was pale, strained and weary looking. Haven't I told you about sitting up like this, waiting to see when I come in? John, she said. She laid the magazine down, poised on the balls of his feet. He glared at her with his hot eyes, his sweating face.
Didn't I tell you? He went towards her. She looked up then. He caught her shoulder. She stood passively looking at him. Don't, John. I couldn't sleep. The heat, something. Please, John, you are hurting me. Didn't I tell you? He released her and half struck, half flung her across the chair, and she lay there and watched him quietly as he left the room. আচ্ছা, ম্যাকল্যান্ডন যে গেছিল হত্যা করতে, যে মেনলি লিড করেছিল বাকিদেরকে এই উইল মেয়ার্সের হত্যাকাণ্ডে, সে এবার বাড়ি ফিরে এলো, গাড়িটাকে পার্ক করলো, গিয়ে দেখলো যে তার ওয়াইফ এখনও জেগে আছে। সে প্রচণ্ড রেগে গেল, তুমি কেন জেগে আছো এত রাত্রির অবধি? তোমাকে বলেছি না তুমি অপেক্ষা করবে না আমার ফেরার অবধি, তুমি নিজের মতো সময় হলে শুয়ে পড়বে, তুমি কেন জেগে রয়েছো? ওর ওয়াইফ বোঝাবার চেষ্টা করলো যে দেখো আমার ঘুম আসছিল না, যথেষ্ট গরম লাগছে আর আমার টেনশন হচ্ছিল, তাই আমি ঘুমাতে পারিনি। ম্যাকল্যান্ডন কিচ্ছু শুনলো না, তাকে চেপে ধরে তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল, দিয়ে ভেতরে চলে গেল। আচ্ছা, এই জায়গাটার মানেটা কেন, এই জায়গাটাকে কেন দেখানো হচ্ছে? প্রথম কথা হচ্ছে, দেখো যে ম্যাকল্যান্ডন একজন মহিলাকে অসম্মান করা হয়েছে বলে একজন ব্যক্তিকে মেরে ফেললো, সে তার বাড়িতে ফিরে এসে তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করছে। তাহলে এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে ম্যাকল্যান্ডন কিন্তু কোনো মহিলার সম্মানের খাতির, কোনো মহিলাকে সম্মান পাইয়ে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটায়নি। তার এই হত্যাকাণ্ড ঘটাবার একমাত্র উদ্দেশ্য ছিল তার বর্ণবিদ্বেষ। সে এই ব্ল্যাক কমিউনিটি লোকেদেরকে ঘেন্না করত এবং সেই বর্ণবিদ্বেষের কারণেই কিন্তু সে একমাত্র এই উইল মেয়ার্সকে হত্যা করেছে। তাহলে মিস মিনির প্রতি যে তার মনে অসংখ্য শ্রদ্ধা বা অন্য মহিলাদের সম্মানের প্রতি যে তার চিন্তা, সেরকম কিন্তু কোনো ব্যাপারই নেই। তার ভেতরে একটা হিংস্র পশু রয়েছে যে শুধুমাত্র প্রতিশোধ নিতে চায়, সে শুধুমাত্র রক্তপিপাসু, সে কালো চামড়ার মানুষদেরকে সহ্য করতে পারে না এবং কোনো একটা ছুতোয়, কোনো একটা বাহানায় সে এই কালো চামড়ার মানুষদেরকে হত্যা করে আনন্দ পেতে চায়। তো সেই ধরনের ব্যক্তি হচ্ছে এই ম্যাকল্যান্ডন। আর মিস মিনির অবস্থাটা যদি আমরা দেখি, সে কিন্তু আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, কারণ সে বুঝতে পেরেছে যে তার একটা মিথ্যে কথা বলার কারণে আজকে একটা মানুষের জীবন গেল। সে ভেবেছিল যে এই মিথ্যে কথাটা বললে সবাই হয়তো আবার তাকে পাবলিক অ্যাটেনশন দেবে, তার দিকে তাকাবে, একটু আহা করবে যে বেচারির ওপর অত্যাচার হয়েছে। কিন্তু সে মোটেও ভাবেনি যে এই একটা ছোট্ট মিথ্যে কথা বলার ফলে একটা মানুষকে তার চোখের সামনে মেরে ফেলা হবে। সেই জন্য মিস মিনি আস্তে আস্তে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো। এত বড় একটা অপরাধ বোধ তাকে প্রায় পাগল করে দিল, সেই জন্য সে পাগলের মতো হেসে যাচ্ছে। He went on through the house, ripping his shirt, and on the dark screen porch at the rear, he stood and mopped his head and shoulders with the shirt and flung it away. He took the pistol from his hip and laid it to the table beside the bed, and sat on the bed and removed his shoes and rose and slipped his trousers off. He was sweating again already. He stopped and hunted furiously for the shirt. At last he found it and wiped his body again, and with his body pressed against the dusty screen he stood panting. There was no movement, no sound, not even an insect. The dark world seemed to lie stricken beneath the cold moon and the lidless stars. তাহলে ম্যাকল্যান্ডন ভেতরে যাওয়ার পর জামা কাপড় ছেড়ে নিজের গাটাকে ভালো করে জামাটা দিয়ে ঘষে ঘষে, কারণ হয়তো রক্ত ছেটা টেটা লেগেছিল, সেগুলোকে মুছে পরিষ্কার করে জামাটাকে ছুঁড়ে ফেলে দিল। এখানেই গল্পটা শেষ হল।